What's up guys? Welcome to the 149. আজ হলো ঈদের দ্বিতীয় দিন এবং রাইট নাও বাজছে 11:26, 11:30 বলাই যায়। আজ ভিডিওটা শুরু করলাম রাত্রিবেলায়, যদিও প্ল্যান ছিল অ্যাজ ইউজুয়াল বিকালেই ভিডিওটা করার, বাট আজকের বিকালে আকাশের অবস্থা আবহাওয়া অনেক খারাপ ছিল। সারাটা দিন বেশ ভালো রৌদ্রোজ্জ্বল ছিল, ভালো রোদ উঠছিল, ইভেন গরমও ভালো পড়ছিল, বাট সাডেনলি আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম অন্ধকার হয়ে যায় চারপাশ, ফলে ভালো ঝড় বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়। আমার ফোনেও চার্জও কম ছিল, চার্জ কম থাকলেও আমি আসলে শ্যুটটা করতে পারতাম, বাট এইরকম পরিমাণ অন্ধকার চারপাশে হয়েছে, তারপরে আবার কারেন্ট নাই, তো আলোক স্বল্পতার জন্য আমার আসলে সেই ভিডিওটা করে ওঠা হয় নাই। আমি যদি ওই সময় ভিডিও শ্যুট করতাম তাহলে হয়তো তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারতে, সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতে, বাট আমার চেহারা বা আশপাশের দৃশ্য ভালো মতো দেখতে পারতাম না, একদম অন্ধকার অন্ধকার দেখাইতো। তো তার জন্যই আমি আসলে অত প্যারা নিয়ে আর ভিডিওটা করি নাই, একবারে এখন শুরু করছি। তারপরও আমি বলবো যে আজকের দিনের সব থেকে পজিটিভ সাইড হচ্ছে আজকের আবহাওয়া, না বেশি ঠান্ডা না বেশি গরম, একদম মডারেট। দেখতেই পাচ্ছ আমি একটা পোলো শার্ট পরে আছি, একদম কোনো রকম ঘামাই নাই, একদম ঠিক আছি, কোনো রকম সোয়েটিং নাই। আজ এই নিয়ে ঈদের 2 দিন চলে গেল। গতকাল তো বেশ ভালো ব্যস্ত ছিলাম, কাজবাজ করছিলাম বাসায়। আজকের দিনটাও অলমোস্ট সেম, বাড়ির কাজ কিছু ছিল বাড়ির কাজ করছি, প্লাস জুম্মার নামাজ পড়ে ওই লাঞ্চ টাঞ্চ করে পরে এসে আবার রুমে ছিলাম, কিছু কাজবাজ করছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, এভাবেই ঈদের 2টা দিন পাস করে ফেললাম। তোমরা এই 2 দিনে কি করেছো, কেমন লেগেছে, কোথাও ঘুরতে গিয়েছো কিনা কমেন্টে জানিও। গাইস, দেখতেই পারছো রাস্তা কিন্তু একদম নিরিবিলি, কোনো লোকজন নেই আশেপাশে। ঈদের আগের দিন, ঈদের দিন যেরকম একটা হই হুল্লোড় থাকে এলাকায়, আজকে কিন্তু তার কিছুই নেই। তো ঈদ আসলে বলতে গেলে কি ঈদের দিনই থাকে, তারপর 2 দিন আসলে নামমাত্র। অনেকেই কিন্তু অলরেডি যার যার পরিবার নিয়ে চলে গিয়েছে ঘুরতে আত্মীয় স্বজনের বাসায়। শহরাঞ্চল থেকে বেশিরভাগ মানুষ গ্রামেই বেশি যায়। শহরে আসলে মানুষের আত্মীয় মানে খুব কম মানুষেরই আত্মীয় থাকে শহরে, বেশিরভাগ মানুষের আত্মীয়, বিশেষ করে আমার নিজেরই দেখা, আমার বেশিরভাগ আত্মীয় স্বজনই থাকে তোমার গ্রামে। শহরে আমাদের তেমন অত বেশি আত্মীয় স্বজন নাই, বেশিরভাগ মানুষই কিন্তু শহর থেকে গ্রামেই বেশি মুভ করে তাদের ভ্যাকেশন টাইমটা স্পেন্ড করার জন্য। তো এক হিসাবে বলা যায় যে এলাকা কিন্তু ফাঁকা আজকের একটু হয়ে গেছে, বাট আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বলতে গেলে এলাকা কিন্তু আরো বেশি নির্জন হয়ে যাবে। প্রত্যেক ঈদে কিন্তু এই জিনিসটা হয়, তারপরে মোটামুটি 5 থেকে 6 দিন বা সপ্তাহখানি গেলে আবার সেই এলাকা আগের মতো হয়ে যায়। আবার অনেকে এরকম আছে যে গ্রামে যায় তাদের আত্মীয় স্বজনের কাছে, কুরবানির যে মাংসটা তাদের বরাদ্দ থাকে সেটা কিন্তু দিয়ে আসতে যায়। এই যে আমাদের তোমার চাচারা আছে, আমাদের কিন্তু গ্রামে অনেক আত্মীয়, তো সেই হিসাবে কিন্তু আমাদের প্রত্যেক বছরে কিন্তু কুরবানির যে মাংসটা যেটা কিন্তু গ্রামে যে দিয়ে আসতে হয়। এটা বলতে গেলে যেমন ধরো যে আজকেরা সকালে গেল, আজকে বিকালের মধ্যেই তারা গ্রামে পুরো আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সেই মাংস বিলিয়ে চলে আসবে। যদিও বিষয়টা একটু কষ্টকর, তারপরেও কিন্তু একদিক থেকে জিনিসটা ভালো যে আত্মীয়দের সাথে কিন্তু একটু কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, মিল মোহাম্মত আরও বেশি বাড়ে, ইন্টারাকশনটা আরও বেশি বাড়ে। তো একদিক থেকে এটা কষ্ট হইলেও কিন্তু বেশ ভালো একটা পজিটিভ দিক। যেমন ধরো তুমি তোমার এক আত্মীয়ের বাসায় কুরবানির মাংস পৌঁছে দিয়ে আসলে, তারা কিন্তু তোমাকে কখনোই খালি মুখে চলে আসতে দিবে না, তোমাকে অবশ্যই তারা আপ্যায়ন করবে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওয়ারেস রোজার ঈদে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। তুমি সর্বোচ্চ তোমার আত্মীয়দেরকে ফোন নিয়ে খোঁজ খবর নিতে পারো, বাট কখনোই তোমার সব আত্মীয়দের বাসায় যে রোজার ঈদে তুমি খবর নিতে যাবা না। বাট যখন টপিকটা চলে আসে কুরবানির ঈদ নিয়ে, তখন তোমাকে কিন্তু কুরবানির মাংস অবশ্যই দিয়ে আসতে হবে। এটা ইসলামের নির্দেশ যে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আর 1 ভাগ অসহায় গরিব দুঃখীদের মধ্যে দিয়ে আসতে হবে। টোটাল 3টা ভাগ। তো তোমাকে সে অনুযায়ী আত্মীয়দেরকে অবশ্যই তোমার মাংস দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি যখন মাংস দিতে যাবা, মাংস পৌঁছে দিবা, তাদের সাথে তোমার অনেক ভালো একটা সৌহার্দ্য বিনিময় হবে। তো এটা কিন্তু আসলে একটা গুড সাইন। আমি কিন্তু এজন্যই তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু পয়েন্ট থেকে আমার আসলে রমজান মাসের ঈদে, রোজার ঈদ থেকেও
কুরবানির ঈদটা অনেক বেশি ভালো লাগে, বেটার মনে হয়। তো যাই হোক গাইস, আছে তো আর মাত্র একটা দিন আগামীকাল, তো দেখি সেলিব্রেট করতে পারি কিনা, আর তা না হলে তো বাসায় বসে ঘুমায়েই কাটাতে হবে। আবার দীর্ঘ একটা বছরের অপেক্ষা, এরপরে চলে আসবে 2027 সালের কুরবানির ঈদ। তো দেখা যাক আল্লাহ এই পর্যন্ত আমাকে হায়াত দারাজ করে কিনা। ওকে গাইস, তো রাইট নাও ভিডিওটা আমি এখানেই শেষ করি। ঈদটা একটু ভালো মতো একটু সেলিব্রেট করি, এরপরে তো আবার সেই কাজবাজ করতে হবে, ভালো মতো কাজবাজে নামতে হবে। যদিও ঈদের এই কয়দিনে কাজবাজ আমি করেছি, বাসার কাজও করেছি, নিজের কাজও টুকটাক করেছি, তারপরও যেহেতু আর সামনে আগামীকালের দিনটা শুধু বাকি আছে, তো একটু ঈদটাকে একটু উপভোগ করি মন থেকে, একটু কাজবাজ থেকে একটু দূরে থাকি, এরপরে তো কাজবাজ করতেই হবে। রাইট নাও একটু রিল্যাক্স করি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।